অল্পবিদ্যা যে ভয়ঙ্কর, এটা আসলে 100% সত্য। তথাকথিত যে ভাইরাল বিষয়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন, এটাকে কেন্দ্র করে শাহবাগী পাড়ায় আগুন লেগে গেছে। ইয়াস, আমি ইতিমধ্যেই কয়েকটা ভিডিও দেখতে পেলাম কিছু শাহবাগী অন্তর্ভুক্ত কন্টেন্ট ক্রিয়েটর, যারা হচ্ছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে নিয়ে এবং তিনার যুক্তিক কিছু কথা নিয়ে তারা সমালোচনা করেছেন। তার মধ্যে একজন শাহবাগী, যে সারা জীবন অর্ধনঙ্গ অবস্থায় কন্টেন্ট তৈরি করে আসছে, পরিবেশ, প্ল্যাটফর্ম সব কিছুই ধ্বংস করে দিচ্ছে, এইসব শাহবাগী আবার এসে বলে যে আমরাও হালাল হারাম জানি, আমাদেরকে হালাল হারাম শেখাতে এসেন না, দ্বিতীয় বিয়ে করলে প্রথম বিয়ের অনুমতি ছাড়া সেটা হারাম, সেটা জায়েজ নেই। উনি হচ্ছে একটা ফতুয়া দিয়ে দিয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমি আরেকটা শাহবাগী দেখেছি, এটা কি শাহবাগা বলে যেহেতু ছেলে, তো যেটা বলতেছি, ওই শাহবাগা বলতেছে রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে করা নিয়ে সে নাকি শয়তান এবং গুনাহের ওপরে দোষ দিছে। আচ্ছা ভাই, সে শয়তান এবং গুনাহের ওপরে দোষ দিয়েছে, তাহলে তোমার এতে খারাপ লাগছে কেন ভাই? তুমি কি শয়তানের খালাতো ভাই, নাকি গুনাহ তোমার দৈনন্দিন জীবনের একটা অংশ, যে তুমি গুনাহের উপরে দোষ আর শয়তানের উপরে দোষটা নিতে পারো না? কে একটা করবে আর কে চারটা করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। আমি একটার অধিক করব অথবা আপনাদেরকে করার জন্য আগ্রহ পোষণ করছি, ব্যাপারটা এমন না। তবে যেটা হালাল সেটা হালালই বলবো, যেটা হারাম সেটা হারামই বলবো। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, যেটা হারাম করেছেন সেটা সারা জীবন হারাম। আমি এটাই বলছি। ইয়াস, শোনো, তোমরা সম্ভবত এতটুকু জানো না যে মুসলমান তাদের মুসলমানিত্বতা ঠিক রাখার জন্য তাকে কি করতে হবে, তার জন্য কতটুকু কর্তব্য, কতটুকু কাজ। এবং তোমরা এটাও জানো না আদৌ কি তোমরা মুসলমান আছো নাকি নাস্তিক হয়ে গেছো আর আগেই, বেঈমান হয়ে গেছো আগেই। অন্তত এটা যাচাই বাছাই করার মতো তোমাদের মেধা অথবা জ্ঞান নেই। আর সেই তুমি মুসলমানদের অথবা ধর্মের বিষয়ে তুমি ফতুয়া দাও, মাসালা দাও, অথবা কোনো আলেমদের ব্যাপারে সমালোচনা করো। আসলে ভাই, যার ব্রেন নাই তার লজ্জাও নেই। যদি লজ্জা থাকতো তাহলে অন্তত তুমি তোমার এই লেভাসে, তোমার এই জায়গা থেকে তুমি একটা আলেমকে কখনো সমালোচনা করতে পারো না, অথবা ধর্মকে অপব্যাখ্যা দিতে পারো না, অপব্যবহারও তুমি করতে পারো না। সুতরাং তোমরা তোমাদের শাহবাগী অবস্থানে অবস্থান করো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধর্ম নিয়ে যদি অপব্যাখ্যা দাও, তাহলে কিন্তু আলেম সমাজ অথবা ধর্মপ্রেম মানুষ বসে থাকবে না। উত্তম মাধ্যম পাওয়ার জন্য রেডি থেকো।